আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, আমরা জানি বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং। তারপরেও এত সার্কুলার প্লাস এত ইঞ্জিনিয়ারের মধ্যে আপনারা যারা ইন্টারভিউ কল পেয়েছেন আপনাদের জন্য শুভকামনা। হয়তো আপনাদের ভিতরে কিছু আছে যার কারণে হয়তো কোম্পানি আপনাদেরকে সিলেক্ট করেছেন, যার কারণে আপনারা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছেন। তো আগামীকালকে আপনারা যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, এটি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, অনেক বর্তমানে খুব ভালো একটা অবস্থানে ওনারা আছেন। ওনাদের অনেকগুলা বিজনেস আছে, পাশাপাশি আমাদের অনেক ইঞ্জিনিয়ার, অনেক কলিগ, অনেক স্যার, অনেক বড় ভাইরা চাকরি করেন। তো কোম্পানি অনেক ভালো কোম্পানি। আপনারা যদি মেঘনা গ্রুপে যদি কেরিয়ারটা যদি শুরু করতে পারেন প্রথম অবস্থায়, তাহলে আপনাদের পরবর্তী চাকরিগুলো আপনারা অনেক ভালো অবস্থানে যেতে পারবেন। ইতিমধ্যে আমরা দেখেছি মেঘনা গ্রুপের 50 বছর বাংলাদেশে ওনাদের বিজনেসের যে বয়স 50 বছর পার করেছেন আর কি। কিছুদিনের আগে ওনারা 50 বছর পূর্ণতা আর কি ওটার সেলিব্রেটিং করছে আর কি। তো যাই হোক, এখন আমরা আপনাদের একটু সংক্ষিপ্ত পরিচয়টা নিব। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম দুলাল মিয়া, দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ, বর্তমানে হামিম গ্রুপে আছি। আমার ডিপ্লোমা করেছি যশোর পলিটেকনিক্যালে, আর বিএসসি নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে কর্মরত এখনও আছে আর কি, রানিংয়ে। তো আমি এখন রাকিবুল ভাইয়ের কাছে চলে যাব, আপনার পরিচয়টা দিবেন। জি, ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান। আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা করেছি। আমি 2023 সালে ডিপ্লোমা সম্পন্ন করেছি। আমার সিজিপিএ ছিল 3.70। আমার বাসা হলো নীলফামারী ইস্পাতপুরে। আমি বর্তমানে ঢাকা রায়েরবাগে অবস্থান করছি। ধন্যবাদ রাকিবুল ভাইকে। রাকিবুল ভাই কি চাকরি করেন বর্তমানে? জি না, আমি ফ্রেশার। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে যাব শাকিল হাসান ভাইয়ের কাছে, আপনার পরিচয়টা দেবেন। ধন্যবাদ দুলাল ভাই। আমার নাম মোহাম্মদ শাকিল হাসান। আমি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2022-এ মেকানিক্যাল সাবজেক্ট থেকে বের হয়েছি। আপাতত আমি জব টপ করি না, হয়তো প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিতেছি, এইটুকুই। ধন্যবাদ আপনাদের দুইজনকে। কালকে মোটামুটি অনেকেরই ইন্টারভিউ আছে, হয়তো আমাদের সাথে অনেকে কানেক্ট হতে পারেনি, ব্যস্ততা বা অনেকে দূর দূরান্ত থেকে আসতেছে, তো বিভিন্ন সমস্যার কারণে। যেহেতু আমাদের আজকের এই প্রোগ্রামটি রেকর্ড হবে, আশা করি ওই ভাইদের জন্য উপকৃত হবে আর কি। তো যেহেতু আপনারা মেকানিক্যাল, আপনারা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আচ্ছা সরি। তো এখন যেহেতু কালকে আপনাদের যে কোম্পানিতে ইন্টারভিউ আছে, আমি তো শুরুতে বললাম কোম্পানিটা অনেক ভালো। এর আগে ওনাদের যে পিবিসি, মেঘনা পিবিসি, অনেক অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জয়েন করছে, ওনারা ভালো অবস্থানে আছে। তো মেঘনা গ্রুপ অনেক ভালো একটি কোম্পানি, আপনারা যদি কেরিয়ার শুরু করতে পারেন, আমি মনে করি বর্তমানে বাংলাদেশে টপ কোম্পানির মধ্যে মেঘনা গ্রুপ একটি। ঠিক আছে, তো আমাদের অনেকেই আছে জব করে ভালো অবস্থানে আছে, অনেক ভালো আর কি। তো আপনারা যেহেতু ফ্রেশার, তো এখানে নর্মালি আগের যে পরীক্ষা ছিল লিখিত এবং ভাইবা, আবার দেখা যায় যে লিখিত একদিন আবার ভাইবা পরের দিন, যারা সিলেক্ট হবে আর কি। তো এখন যেহেতু আমাদের এটা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, জি ভাই, শুনতে পাচ্ছি। যেহেতু আমাদের এটা ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিং, আসলে ইন্টারভিউ বোর্ডে কি হয় না হয় এটা তো আর আমরা বলতে পারবো না, যেহেতু এটা প্রত্যেকটা কোম্পানি একটা নিজস্ব পলিসি থাকে, পলিসি মেনটেন করে ওনারা ইন্টারভিউ বা লিখিত অথবা ভাইবা পরীক্ষার আয়োজন করে থাকে আর কি। তারপরে আমাদের এত বছরের অভিজ্ঞতা প্লাস আমাদের অনেক ভাইরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, সব কিছু মিলে আমরা ওভারঅল একটা চেষ্টা করি যাতে করে, আমরা অনেকেই আছি ইন্টারভিউ দিতে গেলে ভয় পাই, আসলে আমার চাকরি হবে কি না, বা আমি এত টাকা পয়সা খরচ করে যাচ্ছি এত দূরে হবে কি না, তারপর আমার লিখিত পরীক্ষাতে আমি কিছুই পারি না, বা ভাইবাটা আমি কিভাবে ফেস করব, ভাইবাতে আমার পোশাক কেমন হবে, আমার যাওয়া আসা কেমন হবে, আমি কিভাবে যাব, কখন যাব, পরীক্ষা 10টা আমি 11টা যাব কি না, বা আমি পরীক্ষা 10টা আমি সকাল 6টার দিয়ে গিয়ে বসে থাকবো কি না। তো সব কিছু মিলে আমাদের একটা ভয় থাকে যে আসলে আমরা ইন্টারভিউটা আমরা কিভাবে দিব।
কারণ বর্তমানে সরকারি চাকরির মতোই দেখা যায় অনেক ভালো অনেক কোম্পানি বারবার ইন্টারভিউ নিতে চান না। ওনারা চায় একটা পরীক্ষার মধ্যেই একটা ইন্টারভিউর মধ্যেই সব কিছু ম্যানেজ করা। যেমন অনেকেই আছেন যে 15-20 জনকে ইন্টারভিউর জন্য কল করবে, ওইখান থেকে ওনারা প্যানেলে ধরেন 2 জন নিবে, পরবর্তীতে প্যানেল থেকে 3 জন 4 জন এভাবে করে অনেকে হয়। দেখা গেল 5 জনকে শর্টলিস্ট করলো, 1 নাম্বার যে তাকে কল দিল যে আপনার তো চাকরি তো কনফার্ম। পরে উনি বললো যে স্যার আমি তো আসলে এই স্যালারি জয়েন করব না, বা আমার অন্য সমস্যা, বা এখন সম্ভব হচ্ছে না, বা আমার অ্যাক্সিডেন্ট করছে, বা পারিবারিক সমস্যা। দেখা গেলো 1 নাম্বার বা দ্বিতীয় যে আছে ওনাকে অফার করবে, দ্বিতীয় জনের সমস্যা থাকে তৃতীয় জন, এভাবে করে করে কিন্তু বর্তমানে অনেকগুলো কোম্পানি প্যানেল থেকে ম্যান পাওয়ার নিয়ে থাকেন আর কি। তো এই জন্য আমরা চেষ্টা করব যেখান থেকে ইন্টারভিউ কল আসুক, ছোটো কোম্পানি হোক বড় কোম্পানি হোক, আমরা যাচাই বাছাই করে আমরা যাওয়ার চেষ্টা করব, কোম্পানিগুলোতে ইন্টারভিউ ফেস করার চেষ্টা করব। দেখা যায় যে আপনার ইন্টারভিউ খারাপ হয়েছে, তারপর আপনার চাকরিটি হয়ে যাচ্ছে। আবার অনেক সময় যে ভালো ইন্টারভিউ দিয়ে আমার চাকরি হচ্ছে না। এজন্য আর ইন্টারভিউ দিলে আপনি যত বেশি ইন্টারভিউ দিবেন আপনার কনফিডেন্স তত ভালো হবে, আপনার ভয়ভীতিগুলো দূরে সরে যাবে। যত ইন্টারভিউ দিবেন দেখবেন আপনার মধ্যে এমন একটা শক্তি বা এমন একটা আত্মবিশ্বাস জন্ম হবে, আপনার যে কোনো ইন্টারভিউতে আপনি হাসি খুশিভাবে ইন্টারভিউ দিচ্ছেন। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা ইন্টারভিউ ফেস করা, প্রত্যেকটা ইন্টারভিউ দেওয়া আর কি। আর আমরা একটা ভুল করে থাকি, আমরা ইন্টারভিউ কল পাওয়ার পর আমরা অনেকে ইন্টারভিউ দিতে যাই না। এটা আসলে ঠিক না, কারণ যারা ম্যানেজমেন্টে বা যারা এইচআরের দায়িত্বে থাকেন ওনারা অনেক কষ্ট করে সিনিয়রদের টাইম শিডিউল করে মেনটেন করে তারপর একটা ইন্টারভিউ আয়োজন করে থাকে। তো আমরা যদি হুটহাট না যাই, এতে করে ওনাদের অনেক জবাব দিয়ে থাকে, অনেক সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা ইন্টারভিউতে অ্যাটেন্ড হওয়া। তো যাক, যেহেতু আপনারা অলরেডি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছেন, তো আপনারা ইন্টারভিউ দিতে যান। আর আপনাদের নর্মালি যে পরীক্ষাগুলো হবে, আপনাদের ওইখানে 2টা ক্যাটাগরিতে হয়তো ইন্টারভিউ হবে, রিটেন এবং ভাইবা। অনেক সময় দেখা যায় রিটেন হয় না, সরাসরি ভাইবা হয়ে যায়। তো আপনারা সবসময়, আমি সবাইকে বলি যে রিটেনের প্রিপারেশন নিয়ে যেতে হবে, কারণ বর্তমানে বেশিরভাগ কোম্পানিগুলো রিটেন পরীক্ষা নিয়ে থাকেন। এজন্য আমরা রিটেনের প্রস্তুতি নিয়ে সবসময় আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে, রিটেনের প্রস্তুতি আমাদেরকে নিয়ে যেতে হবে। এজন্য যেহেতু আপনারা ফ্রেশার, তো প্রথম অবস্থায় আপনারা আপনাদের যে ডিপার্টমেন্ট ভিত্তিক যে পড়াশোনাগুলো আছে এগুলো আপনারা একটু পড়াশোনা করতে হবে। ডিপার্টমেন্টের যেমন আমি আমার ইলেকট্রিক্যালের ডিপার্টমেন্টে বেসিকই হাউস ওয়্যারিং, ট্রান্সফরমার, সুইচ গিয়ার, বিভিন্ন সার্কিট ব্রেকার, রিলে, টাইমার, এগুলো হচ্ছে আমার ডিপার্টমেন্ট যে বেসিকগুলো আর কি। তো আপনাদের মেকানিক্যালে যারা আছেন আপনাদের যে বেসিকগুলা, আচ্ছা শাকিল ভাই কথা বলবেন, শাকিল ভাই বলেন। ভাই আমাদের এসএমএস তো শুধু ভাইবার জন্য দিছে, আচ্ছা আমি তো বলতেছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমরা কথা বলবো, ঠিক আছে? তো এখন আমাকে রিটেনের প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমি তো বললাম যে ইন্টারভিউ এমন একটা জায়গা, ওইখানে আপনাকে বলে দিবে রিটেন হবে, যা দেখবেন কোনো রিটেন হবে না, সরাসরি ভাইবা। আবার আপনাকে কিছু বলবে না, আপনাকে মেসেজ দিবে যে আপনার সরাসরি ভাইবা আসেন, যা দেখবেন যে রিটেনের পরীক্ষার ব্যবস্থা করে রাখছে। এই জন্য আমাদের উচিত আমরা রিটেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে সবসময়, যে কোনো কোম্পানিতে ওরা বলুক বা না বলুক বা মেসেজে লিখে দেখ, আপনারা সবসময় রিটেনের প্রস্তুতি নিয়ে যান। ভাইবা তো হবে, এটা কমন, কিন্তু রিটেনের প্রস্তুতি নিয়ে যেতে হবে। অনেক কোম্পানি আছে আপনি রিটেন পাস করবেন, হ্যাঁ, তাহলে আপনাকে ভাইবার সুযোগ দিবে। রিটেন পাস করবেন না, আপনাকে বলবে আপনি আসতে পারেন, ঠিক আছে? যেন ওয়াইকেকে যে ইয়েটা হয়, ওয়াইকেকে বা আরও যে কোম্পানিগুলো আছে, আপনি রিটেন পাস করবেন, ওরা বা ক্রাউন সিমেন্টের যে ওদের যে সিমেন্ট ফ্যাক্টরিতে আরও অনেক কোম্পানি আছে, আপনি রিটেন দিবেন। রিটেন দেওয়ার পর আপনি যদি পাস করেন তাহলে আপনাকে বলবে যে আপনার রেজাল্ট দেওয়া হবে। তো রেজাল্ট পাস করলে আপনি ভাইবা দিবেন, না হলে আপনাকে বলবে আপনি আসতে পারেন, পরবর্তীতে আবার চেষ্টা করবেন। আবার অনেকে আছে রিটেন পরীক্ষা নেওয়ার পর ভাইবারও সুযোগ দেয়, হ্যাঁ, রিটেন পাস করেন বা ফেল করেন আপনাকে ভাইবার সুযোগ দিয়ে দিবে, ঠিক আছে? তো পরবর্তীতে আপনার ভাইবা 2টাই দিতে পারবেন। এই জন্য আমরা চেষ্টা করব। এখন আপনাদেরকে কালকে যদি রিটেন পরীক্ষা নিয়ে যদি বলে যে যারা পাস করছেন শুধু তারা ভাইবা দিবেন, তাহলে কেমন লাগবে? এই যে আপনি যে আগে থেকে প্রিপারেশন নিলেন না, এতে করে আপনার লস। এই জন্য আমরা চেষ্টা করব রিটেন হোক ভাইবা হোক যাই হোক না কেন, আমরা রিটেনের প্রিপারেশন নিয়ে যাব, যাতে করে কোম্পানি রিটেন পরীক্ষা নিলে যেন আমরা রিটেনটা মোকাবেলা করতে পারি। এটা হচ্ছে একদম বেসিক একটা বিষয় আর কি। তো আপনারা ডিপার্টমেন্টের যে বিষয়গুলো, যে আমি রিটেনে কি পড়াশোনা করব, যেহেতু আপনারা ফ্রেশার,
আপনারা ডিপার্টমেন্টের যে ইগুলো আছে, যেমন আপনার মেকানিক্যালে যে থার্মোডাইনামিক্স, তারপর যে 2 স্ট্রোক 4 স্ট্রোক ইঞ্জিনের পার্থক্য, বা ডিজেল বা পেট্রোল ইঞ্জিনের পার্থক্য, তারপর যে লেদ মেশিন কাকে বলে, লেদ মেশিনের যে পার্টসগুলো আছে কি কি, পরে শেপার মেশিন কাকে বলে, হ্যাঁ, তারপর ওয়েল্ডিং কি, ওয়েল্ডিং কয় প্রকার, ওয়েল্ডিং জয়েন্ট কয় প্রকার, মোটর কাকে বলে, মোটরে কি কি পার্টস থাকে, তারপর যে পাম্প রিলেটেড থেকে অনেক প্রশ্ন, পাম্প কয় প্রকার, পাম্প কাকে বলে, সিএনসি ফুল মিনিং কি, গিয়ার কত প্রকার, গিয়ার কিভাবে কাজ করে, গিয়ার মানে কি, অটোমোবাইলের বিভিন্ন টুলস সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন করবে। তো এই যে বিষয়গুলা, এরপর হচ্ছে আপনার কি বলে মেশিন কি, লেদ মেশিন, এগুলো তো বলছি, সিএনসি সম্পর্কে আপনাকে ধারণা নিতে পারে, হ্যাঁ, এরপর থার্মোডাইনামিক্স যেগুলো আর কি তিনটি, এটার সম্পর্কে তিনটি প্রশ্ন থাকতে পারে, বা ওয়েল্ডিংয়ের যে বিষয়গুলো থাকতে পারে। তো এই যে মেকানিক্যালের যে বিষয়গুলা, এগুলো থেকে কিন্তু আপনাদের যদি রিটেন পরীক্ষা নেয় তাহলে এই প্রশ্নগুলোই আসবে। এগুলো যদি আপনারা লিখতে না পারেন তাহলে তো সমস্যা। আর রিটেনগুলো সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় ইংলিশে হয়ে থাকে, বাংলা কোনো রিটেন পরীক্ষা হয় না। বাংলা হলেও বাংলা হলে তো আপনারা পারবেন, আর ইংলিশে যখন রিটেন পরীক্ষা হবে বেসিক, হ্যাঁ, সিএনসি মিনিং কি বা সিএনসি কাকে বলে, এগুলো যদি যারা জব প্রিপারেশনে আছেন বা যারা একটু পড়াশোনার মধ্যে থাকেন তাদের জন্য এগুলো সহজ। আর হচ্ছে সাধারণ জ্ঞানের কিছু সাধারণ জ্ঞান, বর্তমানে দেশের পরিস্থিতি, বিশ্বের কিছু বিষয়বস্তু থাকবে, তারপর যে আইকিউ টেস্ট হয়তো থাকতে পারে, তারপর যে কম্পিউটারের বেসিক বিষয় থাকতে পারে, একটা কম্পিউটারের আউটপুট কি, বা একটা কম্পিউটারের সাথে কী কী সংযুক্ত আছে, তো এই রকম মিলে সাধারণ। এরপরে ছোটো ম্যাথ থাকতে পারে, আপনাদের ডিপার্টমেন্টে ছোটো ছোটো কিছু ম্যাথ থাকতে পারে, যেমন আমাদের জেনারেটর অনেক ম্যাথ আছে, ট্রান্সফরমার ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন, তারপর হচ্ছে আপনার সার্কিট ব্রেকার ক্যালকুলেশন, হ্যাঁ, একটা সার্কিট ব্রেকার ধরেন আমার লোড আছে এটা কত এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগবে। তো এইরকম ম্যাথের কিছু টুকটাক প্রশ্ন আপনাদের থাকবে ডিপার্টমেন্ট ভিত্তিক। তো এইভাবেই মিলে রিটেন পরীক্ষাটা আপনারই হবে। আর অবশ্যই কোম্পানির সম্পর্কে জেনে যেতে হবে। একটা প্যারাগ্রাফ দিতে পারে যে ম্যাগনা গ্রুপ সম্পর্কে আপনি কী জানেন। এখন আপনি যদি ওদের ওয়েবসাইটে না ঢুকে যদি কোনো কিছু না দেখেন বা কোনো কিছু যদি না পারেন, ম্যাগনা গ্রুপ কবে প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমানে ওনাদের মার্কেটে কী কী ব্যবসা আছে, ম্যাগনা গ্রুপ বর্তমান সিওকে, যেহেতু ওনাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আলাদা আলাদা, এরকম কোম্পানির সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তো এগুলো যদি আপনারা যদি কোম্পানি সম্পর্কে না জানেন, ওয়েবসাইটে গিয়ে যদি এদের সম্পর্কে না জানেন, তখন আপনি ওই জায়গার মধ্যে কী লিখবেন, তাই না? এগুলো বেসিক। তো না লিখতে পারলে যখন এই খাতাগুলো দেখবে যে এই ছেলে তো আমার কোম্পানির সঙ্গে কিছুই জানে না, নেগেটিভভাবে নিয়ে নেবে। এই জন্য রিটেন পরীক্ষাটা আমরা চেষ্টা করব রিটেনের প্রস্তুতি নিয়ে যাওয়ার। আমার বললাম তো ভাইবাটা কমন, ভাইবা হবেই, কিন্তু রিটেনটা আমার মেইন। রিটেন পরীক্ষার প্রস্তুতি আমি নিয়ে যাব, রিটেন হোক বা না হোক আমি প্রস্তুতি নিয়ে যাব। বুঝতে পারছেন? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। জি ভাই, আমি যে বিষয়গুলো বললাম আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। রিটেন পরীক্ষাতে যদি রিটেন পরীক্ষা নিয়ে থাকেন বুঝতে পারছি। তাহলে রিটেন কি পারবেন না? আমি যে প্রশ্নগুলো বললাম বা যেগুলো আমি গুছাইয়া বললাম, ইনশাআল্লাহ ভাই। মানে এখন রিটেন হবে কি হবে না, রিটার্ন কেন হবে না বা কেন হবে এটা কিন্তু আমি বিস্তারিত ক্লিয়ার করছি, ঠিক আছে? আমাদের উচিত আমরা রিটেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাবো। হতেও পারে না হতে পারে, রিটেন যেন হইলে যেন আমরা নিজের ডিপার্টমেন্ট ভিত্তি বা সাধারণ জ্ঞান যেগুলো আছে, যেগুলো আমি পারবো ওগুলো তা পারবো, যেগুলো পারবো না ওগুলো তো আমি ইচ্ছা করে লিখতে পারবো না। যে আমি একটা জিনিস সম্পর্কে জানি না ওটা আমি বানায় তো লেখা যাবে না, এটা তো চাকরির ইন্টারভিউ। এটা তো আর না যে ভোট, আমাদের পলিটেকনিক্যাল ভোট ফাইনাল না যে দিয়ে দিলাম কেউ দেখলো না, এরকম কিছু না, তাই না? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই আমার ফার্স্ট টাইম, মানে এটাই আমার ফার্স্ট, মানে রিটেন হলে এটাই ফার্স্ট টাইম রিটেন হবে। জি ভাইয়া। হ্যাঁ, এই জন্যই তো বললাম যে যদি রিটেন হয় আপনারা আশা করি রিটেনের প্রস্তুতি রাখবেন। ডিপার্টমেন্ট ভিত্তিক একদম ছোটো ছোটো মানে ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন আসবে আর কি, যদি রিটেন পরীক্ষা হয় আর কি। আশা করি আপনারা ওগুলো পারবেন। আর ভাইবাটা রিটেন পরীক্ষা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাই। শাকিল, আপনার রাকিবুল ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? জি না ভাই, ধন্যবাদ, আপনি অনেক আর সাহায্য করার জন্য, অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছেন। আর হাইড্রোলিক থেকে প্রশ্ন আসতে পারে যদি আসে আর কি, হাইড্রোলিক থেকেও প্রশ্ন আসতে পারে, হাইড্রোলিক। হ্যাঁ,
জি হাইড্রোলিক কয় প্রকার, হাইড্রোলিক কিভাবে কাজ করে, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। যদি আসে ইনশাল্লাহ এগুলো এখন থেকে পড়ার চেষ্টা করেন। আর যেহেতু মেঘনা গ্রুপ রেপুটেড কোম্পানি, ওদের বেতন, সুযোগ সুবিধা, ছুটি খাটা সব কিছু অনেক ভালো, বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। আর আরেকটা বিষয়, আর ভাইবাটা আপনারা করবেন, ভাইবাটা হচ্ছে ফর্মাল